চলে এসেছি আপনাদের সামনে নতুন সুন্দর একটা ঝকঝকে ব্লগ নিয়ে। আর আজকে হলো মহাদশমী, মায়ের যাওয়ার সময় হয়ে গেছে, তাই মনটা খুবই খারাপ। কিন্তু সেই জন্যে ভাবলাম একবার মাকে দর্শনও করে আসি আর প্রণাম করে আসি। যদি মায়ের পা ছুতে পাই, দেখা যাক। প্রচন্ড তো ভিড় হয়, জানি না কতটা কি পারবো। তা একবার শেষ এবছরের মতন মায়ের মুখটা দর্শন করে আসার জন্য খুব মনটা ছটফট করছে, ভালো লাগছে না বাড়িতে থাকতে। তা শরীর চলছে না, কালকে গেছিলাম, পরশু গেছি, কালকে চরম ভিড় ছিল, মাকে নিয়ে খুব কষ্ট হয়েছে। তারপরেও মেয়েও পারছে না, আমিও পারছি না, কিন্তু তারপরেও আমি বলছি চ সোনামা, এবছরের মতন তো আবার হয়েই গেল, আবার আসছে বছর, তা মাকে একটু দেখে আসি আর প্রণাম করে আসি। তা দেখুন, আমি এইরকম একটা 3 পিস পরে নিয়েছি। আমার সোনামা আজকে রেডি হয়ে গেছে, ও একটা সামান্য 1 পিস পরে নিয়েছে। ওরও ভালো লাগছে না, ওরও মনটা খারাপ লাগছে। এই কদিন ধরে কলেজ ছুটি ছিল, পুজো দেখতে যাব, পুজোতে কি পরবো কি খাবো এই সব নিয়ে একটা আলোচনা, ঘোরাফেরা এইসব বন্ধু বান্ধবে হচ্ছিল, সেই সবগুলো তো আস্তে আস্তে আজকে হলেই শেষ। আবার নতুন করে নতুন ছন্দে ফিরতে হবে। তা চলুন, মা দুর্গা আসার আগে আমাদের কানলা শহরে আসেন মা মহিষমর্দিনী মা। দুর্গা ঠাকুর আসার যে আনন্দ, যে ভালো লাগা, সেটা মা এসে আমাদের অনেকটা মিটিয়ে দিয়ে যায়, অনেকটা ভালোবাসা দিয়ে যায়, আর আমাদের সারাটা বছর আগলে রাখেন মা। তা সেই জন্য মনটাও ভালো লাগছে না, কিন্তু তাও এই দেখুন আজকে আমি আর আমার সোনামা অনেকটাই সেম হয়ে গেছে। কোইন্সিডেন্টলি এক হয়ে গেছে। মা 3 পিস পরেছে, আমি 1 পিস পরেছি, কিন্তু কালারটা সেম হয়ে গেছে। এখন এসে পড়েছি, হেঁটে হেঁটে যাচ্ছি। আজকেও ভালোই ভিড় আছে। হ্যাঁ, আজকেও ভালোই। দেখুন, ভিড় তো হবেই, এটা তো স্বাভাবিক। আর আজকে না আমি এসেছি বেশ ভালো সন্ধে টাইমে, কারণ হচ্ছে বেশি সকাল সকাল আজকে আমি আর আসিনি। কারণ মেন আমার উদ্দেশ্য হচ্ছে মাকে দর্শন করা, আর হচ্ছে মাকে একটু প্রণাম করা, আর একটু মেলাটা ঘুরবো। তাই দেখুন মায়ের কাছে চলে এলাম, এসে দেখছি মাকে বেদি থেকে নামানোর প্রস্তুতি চলছে। আর শেষবারের মতো মাকে দেখছি তো খুব ভালো লাগছে। মায়ের মুখটা দেখুন কেমন যেন চোখটা ছলছলে হয়ে গেছে না, মায়েরও ভালো লাগছে না, কিন্তু উপায় নেই, 4 দিনের জন্য আসে সন্তানদের কাছে ঘুরতে বেড়াতে, তাই না বলুন। আর এই দেখুন, এই ঘটের জল দিচ্ছে সবাইকে ছিটিয়ে, তার কারণ হচ্ছে ঘট ভাসান হয়ে গেছে, ঘট বিসর্জন হয়ে যাওয়ার পর এইভাবে ঘটের জল সবাইকে ছিটিয়ে দিচ্ছে। বেশ ভালো লাগলো, আমি আর সোনামাও নিলাম। তারপর যেটা বুঝলাম যে মাকে এখনো বেদি থেকে নামাতে অনেকটা দেরি আছে, কারণ আরো কিছু ওনাদের কাজকর্ম তো থাকে, সেইগুলো করে নিয়ে তারপর নামাবেন। তা ততক্ষণে চলুন আমি একটু মেলাটা ঘুরে নিই আর একটু, কারণ সোনামা বলছে একটু ফুচকা খাবো। তা সেই মতন চলে এলাম এবার গঙ্গার ধারে ফুচকা খেতে। আর আজকে ফুচকাটা ছিল যেমন ঝাল তেমন টক, সব মিলিয়ে একদম অসাধারণ লেগেছে। আর খেতে ভালো লেগেছে বলে অনেকগুলো খেয়েও নিয়েছি। তারপর যেটা হয়েছিল, ফুচকাকে প্রচন্ড ঝাল লেগেছে, শান্তি। তাহলে বুঝলেন তো, ঝাল খেয়ে তারপর আর থাকতে পারছিলাম না, জল খেয়েও মনে হচ্ছে ঝাল কাটছে না। তাই চলে এলাম এখানে গঙ্গার ধারে রাজুদার কাছে গোলা খেতে। আর যেহেতু রাজুদা সারা বছর এই গঙ্গার ধারে তার এই দোকানটা নিয়ে বসেন, গরমকালের দিনে গোলা, আর এমনি অন্য সময় হচ্ছে আলু কাবড়ি, পাপড়ি চাট, ঝালমুড়ি এই সমস্ত কিছু থাকে। আর যেহেতু এটা বিশ্বস্ত, ছোট্ট থেকে আমরা যখন স্কুলে আসতাম তখনও রাজুদার কাছে খেতাম, তখন স্কুলের কাছে বসতো, মানে দিনের বেলা স্কুলগুলোতে গিয়ে বসে, আর সন্ধে হলে গঙ্গার ধারে বসে। তা সেই জন্য আমি আর সোনামা এখানে গোলা খেয়ে তবে আমাদের শান্তি হলো, জানেন। এখান থেকে গোলা খেলাম, গোলা খেয়ে শান্তি হলো। আর গোলাটা রাজুদা দারুণ বানায়, এটা মহিষমর্দিনী ঘাটে একদম পাশে। প্রতিদিন রাজুদা বসে তো, রাজুদা প্রতিদিন বসে তো, রাজুদা এখানে রোজ প্রতিদিন বসে। এই দেখুন চিনে নিন, দারুণ সুন্দর গোলা বানায়, দারুণ। চলুন, আবার কলেজের কাছেও বসে রাজুদা, সোনামাও ওখান থেকে খায়। আর এই দেখুন গঙ্গার ধারটায় এসে একটু শান্তি লাগছে, মানে অতিরিক্ত ভেতরটা গরম, স্বাভাবিক গরম তো হবেই বলুন, তাই না। আর তারপর মেয়ে তো আবার চলে এসেছে এই বেলুন ফাটাতে। ওর যে এটার প্রতি কি ইন্টারেস্ট আপনাদের আমি বলে বোঝাতে পারবো না, খুব ভালোবাসে বেলুন ফাটাতে। তা আজকেও ফাটিয়েছে, একটা গিফট পেয়েছে, 3টে মনে হয় ছিল ফাটানোর, তা ও 2টো পারিনি, একটা পেরেছে। তা তারপর আবার সারা মেলাটা একটু টুকটুক করে ঘুরলাম, কারণ ওই যে বললাম এখনো মাকে নামানো একটু দেরি আছে। আমি ইচ্ছা আছে মানে বাড়ি যাওয়ার আগে মাকে দর্শন করব, যদি মায়ের পা ছুঁয়ে একটু প্রণাম করতে পারি, সেটা তো মনের মধ্যে একটা আশা আমার আছেই। তারপর এই দেখুন আস্তে আস্তে এবার চলে এলাম এইখানে নাকরদোল্লাগুলো যেখানে আছে,
কারণ সোনা মায়ের এখনো যে নৌকা নাকরদোল্লাটা যেটা রয়েছে সেইটাতে চাপা হয়নি। তা আমাকে বললো, আমি বললাম চল দেখি হয় কি না। তারপর দেখছি হ্যাঁ এসে বাপ বেটিতে উঠে পড়েছে নাকরদোল্লায়, জানেন। ঠিক আছে উঠুক, ওরা তো উঠে পড়লো, আমি আর কি করব বলুন, আমি বেচারি নিচেই দাঁড়িয়ে রইলাম। আমার তো এটাতে উঠতেও ভয় লাগে। আর সত্যি নিচে দাঁড়িয়ে থেকে দেখছি ভালো মানে জোরে ঘুরছে ঘুরছে বলতে এটা তো ঘোরে না, এটা একদিকে ওঠে আবার একদিকে ওঠে এরম ভাবে। তো সে যাই হোক, ও নিজে হ্যাপি হয়েছে নাকরদোলায় উঠে। আর দেখবেন যদি যে উদ্দেশ্যে আপনি যান, মানে ঠাকুর যদি মন্দিরে না থাকে তাহলে কি আর সেখানে যেতে ভালো লাগে বলুন। তারপর ওখান থেকে চলে এলাম মায়ের কাছে, এসে দেখলাম মাকে নামানো হয়ে গেছে আর এখানে এখন বাতাসা ছোড়া হচ্ছে, হরির লুট হচ্ছে। তা এটা দেখে তারপর সামনের দিকে গিয়ে দেখলাম হ্যাঁ মাকে নামিয়ে সামনের দিকে দাঁড় করিয়ে রাখা আছে। আর আমি সুযোগও পেয়ে গেলাম মাকে প্রণাম করার, কারণ ওনাদের কাছে যেতেই ওনারা তখন বললেন হ্যাঁ প্রণাম করুন, অসুবিধা নেই। তা আমি তো খুব খুশি মাকে প্রণাম করে। আর মায়ের মুখটা দেখে খুবই খারাপ লাগছে। আর মাকে বললাম আসছে বছর আবার এসো মা, আর সবাইকে ভালো রেখো। তারপরে দেখুন মাকে ভালোভাবে দর্শন করে দু চোখ ভরে দেখে তারপর দেখলাম না এবার বাড়ির পথে যাই। দেখুন আমি ডাইনোসর কিনেছি, মৌসুমদিনী তলা থেকে চলে এসেছি। আর এবারে আমি খুব ভালোভাবে মাকে প্রণাম করেছি। আর ওখান থেকে দেখুন সিঁদুর লাগিয়ে দিয়েছে কপালে, খুব ভালোভাবে ঠাকুর দর্শন করেছি আর মাকে প্রণামও করেছি। একটু মনটা খারাপ লাগছিল, স্বাভাবিক, এটা লাগাটা স্বাভাবিক, কিন্তু কি আর করার, আবার আসছে বছরের জন্য অপেক্ষা। দেখুন ঠাকুরতলা থেকে বাড়ি চলে এসেছি। আর আজকে অবভিয়াসলি ভিড় তো হবে, কারণ সবাই যাবে মাকে দর্শন করতে। শেষ বাড়ি এবছরের মতো, সারা বছরটা আবার সেই অপেক্ষা, আবার দিন গুনা কবে আবার মৌসুমদিনী পুজো আসবে। শ্রাবণ মাসে, আশ্বিন মাসে হচ্ছে দুর্গাপুজো, তার আগে শ্রাবণ মাসে মা এসে আমাদের এখানে মা দুর্গার মতন একদম সবকিছু মাতিয়ে রাখে। 4 দিন ধরে পুজো হয়, শুধু তার সন্তানরা বাদ দিয়ে শুধু আসে তার সাথে জয়া বিজয়া। বরঞ্চ দুর্গাপুজোর থেকে আরো বেশি জাঁকজমক হয়। আর শুধু কানলা শহরটাকে নিয়ে মা থাকেন না, পার্শ্ববর্তী সমস্ত অঞ্চল এলাকার লোকেরা এই 4টে দিন উৎসবে এত হৈ হৈ করে মেতে ওঠে যে সেটা এখানে না আসলে আপনারা বুঝতেই পারবেন না কতটা আনন্দ, কতটা আয়োজন আর কতটা উন্মাদনা। আমি একটা চামচিকি বা বাদুর যাই বলুন, আমি তাকে কিনে এনেছি। আর দারুণ লাগছেও কিন্তু দেখতে। এই দেখুন ক্লিপ, এরকম আরো এক ধরনের ক্লিপ সুবিধা। আর আছে এই যে এক ধরনের ক্লিপ। আর এই দেখুন তখন দেখালাম না ছালটা, এটা হচ্ছে ওই আমার মেয়ে বেলুন ফাটানোতে হচ্ছে। এই দেখুন ওড়না ওখানে বিক্রি হচ্ছিল, আমার বাবা কিনেছে। হ্যাঁ সৌরজিৎ কিনেছে। তাহলে আপনাদের কেমন লাগলো ভিডিওটা? আশা করি ভালো লেগেছে। আর মাকে নিজে হাতে মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করে আমার খুব ভালো লেগেছে, অন্তর থেকে শান্তি হয়েছে। তা মন খারাপ আর অপেক্ষা এই নিয়ে তো চলতেই হবে। সে যাই হোক, আশা করি আপনারা ভালো আছেন আর আগামী দিনেও ভালো থাকুন, আমিও ভালো থাকি। এই শুভকামনাই করি মায়ের কাছে, যেন স্বামী সন্তান সবাইকে নিয়ে পরিবারের যারা আছে তাদের প্রত্যেকে যেন সুস্থতা, এটা আমরা কামনা করি মায়ের কাছে, তাই না বলুন? তা ভিডিওটা আজ আমি এখানেই শেষ করছি। যদি আপনাদের কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ছেড়ে যাওয়ার আগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন, একটা লাইক দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকের ভিডিও। আজ এ পর্যন্ত, টাটা।